মাঝে মাঝে খুব সাধারণ একটা সকালও কতটা অসাধারণ হতে পারে তা যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস হবে না। ঘুমটা ভাঙলো একটু অন্যভাবে। চোখ খুলতেই দেখি একদম সামনে বিশাল পদ্মা নদী, আর তার বুক চিরে দাঁড়িয়ে আছে স্বপ্নের পদ্মা সেতু। বিছানায় শুয়ে শুয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন এমন একটা ভিউ আপনার চোখের সামনে ভেসে উঠবে তখন মনে হবে ছুটিটা একদমই সার্থক। আজ আপনাদের আমরা নিয়ে যাব পদ্মার পারে পদ্মা AWT রেস্ট হাউসে, যেখানে মাত্র 11,000 টাকায় ফুল বোর্ড কাপল প্যাকেজে আমরা কি কি দেখলাম আর কেন এই রিসোর্টটা আপনাদের জন্য মাস্ট ভিজিট হতে পারে, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবেন না। ঢাকা থেকে মাত্র 75 কিলোমিটার দূরে, প্রায় 2-2.5 ঘন্টার দূরত্বে এই পদ্মার একদম কোল ঘেঁষেই এই রেস্ট হাউসটি, পদ্মা AWT রেস্ট হাউস। এটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ওদেরই একটা রেস্ট হাউস। আমরা নিয়েছিলাম ওদের একটি ফুল বোর্ড প্যাকেজ। আমরা গিয়েছিলাম 4 জন, সো 2টা ফুল বোর্ড প্যাকেজ আমরা নিয়েছিলাম। এই ফুল বোর্ড প্যাকেজে ইনক্লুড ছিল লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট, সবই ইনক্লুড ছিল। আমরা যদি ওদের রুমের কথা বলি, আমরা চেক ইন করেছিলাম দুপুরের দিকে। আমরা গিয়ে প্রথমেই রুমে চেক ইন করলাম, আর রুমগুলো আপনাদেরকে একটু দেখাই কেমন ছিল ওদের রুমগুলো। আমাদেরকে দিয়েছিল ওরা রিভার ভিউ ফ্যামিলি কানেক্টিং রুম। আমরা রুমে ঢুকে পড়েছি। এটা হচ্ছে ডবল একটা ফ্যামিলি কানেক্টিং রুম। রুমে ঢুকেই আমার ভালো লেগে গিয়েছে। এটা ছিল 5 তলাতে একটা রিভার ভিউ রুম। যেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বারান্দা থেকে দেখাচ্ছি একদম পদ্মা সেতু আর হচ্ছে পদ্মা নদীটা একদম 90 অ্যাঙ্গেলে বিছানা থেকে শুয়েই দেখা যায়। রুমের ব্যাপারে যদি বলতে হয়, একেবারেই লাক্সারিয়াস 5 স্টার হোটেলের রুমের মতো। একেবারে ফিটিং বলেন, ওদের ইন্টেরিয়র ডিজাইন বলেন, সবকিছুই খুব ভালো ছিল। এই পাশ থেকে হচ্ছে বারান্দায় যাওয়ার দেখেন, বারান্দা থেকে ভিউটা। এটা হচ্ছে ওয়াশরুমটা ওদের। ওয়াশরুমটাও ভালো ছিল, সবকিছুই একদম ঠিকঠাক ছিল। একদম নতুন প্রপার্টি ওদের এটা, AWT রেস্ট হাউসের। এটা হচ্ছে আরেকটা রুম। আর প্রথমে দেখালাম একটা রুম। এই রুম থেকে একদম পুরা নদীর ভিউটা দেখা যায়। আপনি পর্দাটা সরাই দিলে শুয়ে শুয়ে সবকিছু দেখতে পারবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই এক পাশে হচ্ছে নদী, এই যে নদীটা দেখা যায়, আর সামনের দিকে তাকালে দেখা যাবে পদ্মা সেতুটা। আর এখন বারান্দায় দেখাচ্ছি যে কিরকম দেখা যায় ভিউটা। এটা হচ্ছে তাদের ডাইনিং এরিয়াটা। আমরা এখন লাঞ্চ করার জন্য চলে এসেছি। ডাইনিং এরিয়াটাও অনেক সুন্দর, অনেক বড় আর লাক্সারি ভাবে সাজানো। ফুল বোর্ড প্যাকেজ ছিল যেহেতু, লাঞ্চে ছিল সরিষা ইলিশ, লেজ ভর্তা, সালাদ ছিল, চিকেন আর ভেজিটেবল, ডাল ছিল আর সাদা ভাত ছিল। খাবারের কথা যদি বলি, একেবারে 10-এ 10 ছিল। আর সাদা ভাত ছিল আনলিমিটেড। খাবারগুলো আমার খুবই ভালো লেগেছে। লাঞ্চ শেষ করে আমরা একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। পুরো রেস্ট হাউসটা কেমন করে সাজানো আছে, আমার কাছে মনে হচ্ছিল একেবারে দেশের বাইরে কোনো জায়গায় চলে এসেছি, এত সুন্দর করে গুছানো। লাঞ্চের পর ঘোরাঘুরি করতে করতে একটু বিকাল হয়ে গেছে, তাই আমরা ভাবলাম এখন গাড়ি নিয়ে বের হয়ে পড়ব, পদ্মার সাইডে একটু ঘুরে ঘুরে দেখব।
আমরা আশেপাশে একটু ঘুরে দেখছি, এটা হচ্ছে একটা বিল্ডিং, তারপরে আরেকটা বিল্ডিং। এখানে মোট 3টা বিল্ডিং আছে, একটা আন্ডার কনস্ট্রাকশন, এখনো সেই বিল্ডিংটা রেডি হয় নাই। ওই যে লাস্টের বিল্ডিংটা, বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আধুনিক, খুবই সুন্দর করে গুছানো। এটা হচ্ছে সুইমিং পুলটা, কিডস এর জন্য একটা সুইমিং পুল আছে, আরেকটা আছে অ্যাডাল্টদের জন্য। এখন আমরা সামনের দিকে একটু হাঁটতেছি, আশেপাশে দেখতেছি। ওদের নতুন বিল্ডিং এ এখনো গেম জোনটা তৈরি হয়নি। এই যে এই পাশ থেকে হচ্ছে নতুন বিল্ডিংটা, এখনো সেটা রেডি হয়নি। এখানে একটা কিডস জোন আছে, বাচ্চারা এখানে প্লেগ্রাউন্ড, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। এটা হচ্ছে রেস্ট হাউসের সামনের জায়গাটা, এই যে উপর থেকে আমি দেখাচ্ছি। আর সামনের দিকে, একেবারে সামনের দিকে আছে একটা কমন রেস্টুরেন্ট। যারা বাইরে থেকে আসবে বা এখানে হঠাৎ করে এসে কিছু খেতে যাবে বা কিছু, ওই সামনের যে এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আসবে। বাইরের লোকদের জন্য, যারা আসবে তাদের জন্য ওই রেস্টুরেন্টটা। একদম গ্রামের মধ্যে, গ্রামীণ একটা পরিবেশ, আশেপাশে কোনো ধরনের এরকম আধুনিক কোনো বিল্ডিং নেই। আমরা টপে চলে এসেছি। টপে ছিল ওদের মানে রোফ টপ যেটাকে বলে, ছাদে। ওইখানে ছিল একটা জিম। এই হচ্ছে জিমের রুমটা। জিমটাও মোটামুটি একটু বড়ই, একেবারেই ছোট না। এই জিমের সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, কত বড় বারান্দা একটা সামনে। এখান থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা নিচে আসলাম। বিকাল, পুরো বিকালটা আমরা পদ্মার পাড়ে কাটাবো চিন্তা করেছি, এই জন্য আমরা এসে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি পদ্মার পাড়ের দিকে। লোকজন, এখানে লোকজন গাছে পানি দিচ্ছে বা ইয়ে করছে, বুঝ গাছ করছে, পরিষ্কার করছে, গাছের পরিচর্যা করছে কিছু লোকজন। আশেপাশে একেবারে নীরব এলাকা হলেও রেস্ট হাউসটা একদম সিকিউরড। আমরা চলে এসেছি এখন পদ্মার পাড়ে। বিকালবেলা ছিল, অনেক মানুষ এখানে। আর এখানে লোকাল মানুষের একটাই, ওরা এখানে হচ্ছে চর, পদ্মার পাড়ে এখন যেহেতু বর্ষা না, অনেক চর ভেসে উঠেছে নদীতে। সেই চরে এখানকার লোকাল মানুষজন হচ্ছে বাদাম চাষ করে। প্রচুর বাদাম দেখলাম রাস্তায় শুকাচ্ছে ওরা, আমরা সেগুলা দেখতেছিলাম। আর লোকাল লোকজনের সাথেও আমাদের কথা হয়েছে, যেই সময়টা পানি থাকে না সেই সময়টা চরের মধ্যে ওরা বাদাম চাষ করে। সেগুলা চর থেকে তুলে নিয়ে এসে প্রসেস করে তারপরে হচ্ছে রোদে শুকায়, তারপরে হচ্ছে এগুলা বিক্রি করে। আমরা গাড়ি থামিয়ে কিছুক্ষণ এই নদীর সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য এখানে দাঁড়ালাম। কিছুক্ষণ পরেই হবে সূর্যাস্ত হবে, মানে বিকালের এই সানসেটটা দেখার জন্যই আমরা মূলত আমাদের এখানে আসা। আমরা সানসেটটা উপভোগ করব। দেখতে পাচ্ছেন একেবারে কমলা রঙের হয়ে গিয়েছে আকাশটা। এই মহিলাটা বাদামগুলা ঝাড়তেছে, মানে বাদাম থেকে ধুলোবালি ময়লাগুলো পরিষ্কার করতেছে। এই দৃশ্যটা দেখুন, একেবারেই খুবই সুন্দর। সূর্য ডোবার পরে এই জায়গাটা একদম খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর ওই যে পদ্মা ব্রিজটা, ওটাতে এখন হচ্ছে আলো জ্বলে গেছে। লাইটিং এর দৃশ্যগুলোও খুব সুন্দর লাগছে। ওই লাইটের আলোটা পানিতে রিফ্লেক্ট করছে আর জ্বলজ্বল করছে। দৃশ্যটা খুবই সুন্দর। আমরা পুরাটা রাস্তা ঘুরে ঘুরে দেখেছি। সামনে আরো মানুষ ছিল, দোকানপাট, চা, কফি, অনেক ক্রাউড ছিল। ঘোরাঘুরি শেষ করে একেবারে সন্ধ্যা বিকালের দৃশ্য আমরা উপভোগ করে আমরা এখন রিসোর্টের মধ্যে ঢুকছি। রেস্ট হাউসটা দেখেন, লাইটিং আর রাতে, দিনের বেলা একরকম সুন্দর ছিল, রাতের বেলা আরেক রকম সুন্দর।
রেস্ট হাউসে এসেই আমরা চলে গেলাম সুইমিং পুলে। তো সুইমিং পুলে আমরা মোটামুটি প্রায় রাত 10টা পর্যন্ত অনেক মজা করলাম। এরপরে আমরা চলে গেলাম ডিনারে। প্যাকেজের ডিনারে ওদের ছিল হচ্ছে থাই স্যুপ, অন্থন, এছাড়াও সালাদ, ডোরি ফিশ, একটা গ্রেভি আর ভেজিটেবল এবং পোলার চালের সাদা ভাত। ডিনারটা খুবই মজা ছিল। আমরা ডিনার করে আবার রিসোর্টের বাইরে পদ্মার সাইডে আবার হাঁটতে গেলাম। এখানে বলে নেওয়া ভালো, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল পূর্ণিমা। তো এই পূর্ণিমার রাতে রিসোর্টে হাঁটতে খুবই ভালো লাগছিল, নিরিবিলি পরিবেশে। আপনারা এই রেস্ট হাউসটা রাতের ভিউ দেখতেই পাচ্ছেন। আমরা প্রায় 12টা, 12:30 পর্যন্ত এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম, রেস্ট হাউসটার এদিক ওদিক ঘুরে ফিরে বেড়ালাম। এরপর আমরা রাতে ঘুমাতে চলে গেলাম। সকালে আমরা ব্রেকফাস্টের আবার ডাইনিং এ চলে আসলাম। বুফে ব্রেকফাস্ট ছিল, কি কি ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সালাদ ছিল, লুচি ছিল, আচারি খিচুড়ি, আর এটা হচ্ছে একটা পাস্তা, ভেজিটেবলস, এটা চিকেন কারি, এটা হচ্ছে ডাল, বয়েল এগ ছিল, একটা ডেজার্ট ছিল, এখানে ছিল পাউরুটি, ইংলিশ ব্রেকফাস্ট যেটা কেক, ব্রাউন ব্রেড, ক্রোসেন্ট ছিল। আমরা পছন্দ মতো যার যেটা পছন্দ সেটা নিয়ে নিয়ে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টটাও ওদের খুব ভালো ছিল, খাবার কোয়ালিটি খুবই ভালো। লাঞ্চ, ডিনার আর হচ্ছে ব্রেকফাস্ট যদি খাবারের কথা বলি একেবারেই 10-এ 10। ওদের খাবারগুলো খুবই ভালো ছিল। সকালের নাস্তাটা শেষ করে আমরা কিছুক্ষণ ভিতরে হাঁটাহাঁটি করলাম, এরপর আমরা চেক আউট করে ফেললাম। এই যে 2 দিনের একটা ছোট ছুটি, কিন্তু মনে হলো অনেক লম্বা একটা রিফ্রেশমেন্ট পেয়ে গেলাম। কাজের চাপে প্রায়ই আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি, কিন্তু এমন একটা জায়গা থেকে ঘুরে আসলে নতুন করে দম নেওয়ার একটা শক্তি পাওয়া যায়। পদ্মার পাড়ের ব্রিজের ঠিক পাশেই এমন একটা রিসোর্ট। আমি বলবো যারা একটুখানি নিরিবিলি সুন্দর ভিউ খুঁজছেন তাদের জন্য পদ্মার AWT রিসোর্টটি একটা দারুণ অপশন হতে পারে। আর রিসোর্টটি ঢাকার খুবই কাছেই। 11,000 টাকার প্যাকেজে এই অভিজ্ঞতা আমাদের কাছে ছিল সত্যিই দারুণ। পদ্মা AWT রেস্ট হাউসটি নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।